আমি তো এক কিতাবে পড়ছি, শুকর শুকর সকালবেলা চোখ যখন মেলে তখন সে একটু একটু করে চোখ খুলে, পুদ্র পুদ্র করে, মানে পুরা চোখ একসাথে মেলে না। বুজুর্গানে দিন বলে শুকর সকালবেলা ঘুম থেকে প্রথম জেগে একটু একটু করে চোখ খুলে, পুরা চোখ মেলে না। আল্লাহকে বলে, আল্লাহ চোখ মেলে যেন আমি কোনো বেনামাজি নাফরমান না দেখি। তোকে শুকর ঘৃণা করে বেটা, তোকে চতুষ্পদ জন্তু পর্যন্ত লানত দেয়, অভিশাপ। এটা জিন্দিগি, এটা জীবন মিয়া। বাক্য দুটি খাওয়ানোর নাম জীবন, বাতের সমাধান তো নগদ টয়লেট। কথা বলেন না? গরুর গোশতের তো সমাধান নগদ টয়লেট। ফার্মের মুরগের সমাধান তো হয়েই গেছে, এটা তো হয়ে গেছে, যোগ বিয়োগ তো মিল লেগে গেছে, এগুলো তো সমাধান হয়ে গেছে। মানুষ কোথায়? ভাত মাছ চাল ডাল আর ঘুম আর পেশাব পায়খানা আর নিদ্রা। ও বন্ধু, এরই নাম মুসলমান? এরই নাম মানুষ? না তো, এটা তো জন্তু জানোয়ারেরও মিলতেছে। মিলতেছে কি বলেন না? জন্তু জানোয়ার খায় কিনা, জন্তু জানোয়ার ঘুমায় কিনা, জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে কিনা, জন্তু জানোয়ারের যৌন চাহিদা পূরণ হয় কিনা। কুকুর বিড়ালের বাচ্চা কাচ্চা আসেনি, তাহলে যৌন চাহিদা পূরণ হয়? তো তোমার আমার জিন্দিগি যদি হয় এটাই, খানা ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, এতটুকুর নামে যদি হয় জীবন, তো আমার মাঝে আর জানোয়ারের মাঝে পার্থক্য কি? হ্যাঁ বলেন, চাচারা বলেন, বাবারা বলেন, নওজোয়ানরা বলেন। আমার কথা শেষ। আমি মনে করাই দিলাম, যদি দিল নড়ে এ আশা। যুবক ভাই, তুমি পাগল না, তুমি সুস্থ স্বভাবিক। তুমি চাইলে রাত দিন বরাবর করে মেহনত করতে পারো। যুবকের অসীম সম্ভাবনা, যুবকের শক্তি সম্ভাবনা অসীম, অনেক কিছু করতে পারে। এই যে মাউন্ট এভারেস্টের চূড়ায় যে মানুষগুলো উঠতে যায়, প্রত্যেকটা যাত্রী জানে যে এই চূড়ায় উঠতে গেলে মৃত্যুর সম্ভাবনাই বেশি, কিন্তু এরপরও প্রতিদিন মাউন্ট হিমালয় পর্বতের উপরে মানুষ উঠার জন্য নওজোয়ানের একটা স্পিরিট থাকে। সে অসম্ভবকে অসম্ভব মনে করে না, সে বাধাকে বাধা মনে করে, বাধা মনে করে। এজন্যই তো যুবক আল্লাহ দিছে। আল্লাহ নিজে বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ শক্তি শুধু যুবককে বলছে। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়, শিশুকালটা। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল শরীরে আমি দিলাম শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তিওয়ালা শরীরে দিলাম আবার ফিরাইয়া দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। বৃদ্ধ মানেই দুর্বল, দুর্বল মানেই বৃদ্ধ, ঠিক কিনা বলেন না? তাহলে ছোটবেলাটাও দুর্বল, বুড়া বেলাটাও দুর্বল, তাহলে শক্তি কখন? যৌবন যখন। বলেন না শক্তি কখন? আবার বলো না ভাইয়া, বলো তো। শক্তি তো তোমার, যৌবন তো তোমার, হিম্মত তো তুমি করবা। আমি অনুরোধ, এতগুলো ছেলে দেখে বললাম, এই গরমের মধ্যে আমরা সবাই কষ্ট করে বসছি, নিজের জীবন নষ্ট করে দিও না। আমি শেষ আবারও বলি, আমি আয়াতের তর্জমা বলতেছি, কিন্তু আমার মূল প্রথম বক্তব্য ভাব, কেউ যদি তোমার খবর নাও নে, তোমার মা তোমার খবর নিল না, বাবা আত্মীয় স্বজন কেউ আর তোমার ব্যাপারে কিছু বলে না, তুমি তোমার মতো চলো না রে বাপ। কেউ যদি খবর নাও নে, তারপরও নিজেরে নষ্ট করে দিও না, কারণ একাকী তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তোমার বুঝ তুমি দিতে হবে, আমার হিসাব আমি দিতে হবে। হ্যাঁ, হযরতে আসিয়া উনি প্রমাণ করে দেখাইছে পৃথিবীকে যে দেখো, আমার স্বামী
পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল, খোদা দাবিদার ফেরাউন ছিল। আমি এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রেখে কবরে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দেখাইছে, আমি প্রমাণ করে দিলাম আমার বাবা ছিল মূর্তি পূজক না, বরং মূর্তি বানাইয়া বিক্রি করত। আমি তার ঘরে থেকেও ছেলে, আমার বাপ বেঈমান ছিল, কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রাখছি। অতএব কারো জন্য কেউ আটকাবে না, কেউ আটকাবে না, কেউ কারো জন্য থেমে যাবে না। তোমরাও তোমাদের ঘরে ফিরবা, আমরাও আমাদের ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। সবাই সবার থেকে আলাদা হয়ে যাব এখনই, কিন্তু যাওয়ার আগে সবাই মিলে ভাবি কেন নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার শেষ কথা নবীজি জবান দিয়ে বলছে, আসসালাম উম্মত, আমি যাচ্ছি, তবে মনে রাখো নামাজ ঠিক রাখো। এইটা হাদিসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক, আর শেষ জবানের কথা ছিল কি? নামাজ। মানে দুটোটা কিন্তু মিল আছে। মেসওয়াক মানে ওযু, ওযু করবে, আর নামাজ জবানে বলে গেছে নামাজ, হাতে রেখে গেছে মেসওয়াক, বুঝাই দিয়া গেছে ওযু নামাজ। এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। না পাক কোন মুসলমানের পরিচয় না। পেশাব কইরা ফানি লয় না, এই অপদার্থ, এটা কোন মুসলমানের পরিচয় না। খারাইয়া মতো আর বইয়া মতো আর সিতিয়া মতো, যার প্যান্টে লুঙ্গিতে পেশাব, তুমি অপদার্থ, তুমি সুস্থ না, স্বাভাবিক না। স্বাভাবিক মানুষ এমন। আপনি নইলে প্রমাণ দেখেন, ওই কুলের বাচ্চা, 6 মাসের বাচ্চা, আমি সবসময় বলি 6 মাসের বাচ্চাও কোলের মুচটা দিলে চিৎকার শুরু করে, কান্দে। কান্দে কিনা কন কি মানে কি? হেতের মারে ডাকে, কাইন্দা মুচটা লাইছি, হাফ প্যান্ট বদলাও। হাফ প্যান্ট না বদলান পর্যন্ত সে কান্না থামায় না। আর এত বড় দামরা খাড়াইয়া মুতে মুচটা ফানি লয় না। ছি 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 ছি। আত্মমর্যাদাও যদি কুদ্দুর থাকে, যে কিভাবে হয় রে ভাইয়া, আল্লাহ আমাদেরকে বুঝতাম।